হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি মাঠে মধ্যে নেমে গেছি, যেখানে অনেক পরিমাণ পানি। এখানে মানে ডুবে যাওয়ার মতো অবস্থা। কোনো মতে হাতটা উপরে করে রাখছি। আমি আপনাদেরকে দেখাবো যে এগুলা হচ্ছে সব ধানের জমি। এগুলা সব হচ্ছে ধানের জমি, কিন্তু পাকা ধানগুলো মানুষ কিছু কাটছে, কিছু রয়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রয়ে গেছে, তারা নিতে পারে নাই। প্রচুর পরিমাণে ধান এখানে রয়ে গেছে। এই যে দেখেন, আমি কিন্তু বর্তমানে ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটতেছি, যেটা খুব এবং এই ক্ষেতটা আমাদের নিজেদেরই, আমার বাপেরই এই ধান ক্ষেতটা উনি করছিল, কিন্তু এখান থেকে পাকা ধানটা উনি নিতে পারে নাই। কিছু নিচে, বাকিটা পানিতে তলিয়ে গেছে। দেখেন কষ্টের বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন ধান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ধান এটা কিন্তু পাকা ধান, একদম পাকা ধান। আমি এই যে দেখাচ্ছি, এখানে পানি এত বেশি যে এটা ধানটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, পানি অনেক বেশি। এই যে দেখেন পাকা ধান। এটা আউশ বা আমন বলে এই সিজনটাকে আমাদের এলাকাতে। ত্রিফসলি জমি, 3 ফসল এখানে হয়। এই যে দেখেন পাকা ধান, সেটা আমরা গড়ে উঠাইতে পারি না। অনেক ধান এভাবে পানির নিচে তলায় গেছে। যে এ হলো বর্তমান অবস্থা। এই যে দেখেন একটা বাড়ি আছে এখানে তারা বসবাসে খুবই কষ্টকর, কারণ এখানে যাইতে হইলে বুক পানি বা মানে ওই যে রাস্তা যেটা আছে তাদের, এটার মধ্যে বুকের উপরে পানি। আবার আমি যেখানে আছি এখানে তো একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থায়। তো এরকম অনেকগুলো বাড়ি আছে, যে বাড়িগুলো আসলে তারা খুব মানবতার জীবন যাপন করছে। এখানে কেউ যে আসবে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, সেটা কোনোভাবে সম্ভব হচ্ছে না আর কি। আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমরা যারা কুমিল্লাতে আছি, আমরা যেন আমাদের এই শোকগুলা সয়ে উঠতে পারি। যে ফসলগুলো নষ্ট হয়ে গেলো, যেটা আপনাদেরকে দেখাইলাম, যেভাবে ধানগুলো নষ্ট হয়ে গেল। এই যে ধান ক্ষেতের মধ্যে দেখেন কত পানি। আমি কিন্তু ধান খেতে আছি, এটা বুঝে যান এটা একটা ধান ক্ষেত। সবাই খুব কষ্টে আছে। একদিকে বাড়িঘর পানির নিচে, আরেকদিকে ফসল সব নষ্ট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।